যখন যশোদার কোলে কৃষ্ণ গোপাল নবনী সেবা করে, গগনে কিন্তু অধিক বেলা। গোষ্ঠের বিলম্ব দেখে সীতা এসে উপস্থিত। ও কানাই, গোঠে যাবি না? গগনে কত বেলা হলো। প্রথমে এলেন সীতা, এরপরে দাদা বলরাম। বলরাম ঘুমিয়েছিল, কিন্তু যখনই গোষ্ঠের বাজনা বাজলো ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগলেন আমার বলাই। বলরাম গোষ্ঠ বাজনা শুনে তিনি একবার জেগে উঠলেন। যে ভক্ত বৃন্দাবনে আসে সে এই ভক্তি রাজ্যে প্রবেশ করে সেও মহামারীতে আক্রান্ত হয়। সে হয় সাধু, আর যখন সে সাধু হয় সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ধুলায় গড়াগড়ি করে, কখনো ভক্তকে প্রেম আলিঙ্গন করে। সেই স্থির থাকতে পারে না। প্রেমানন্দে ভক্তের চরণ তাহলে এই বৃন্দাবনে ভক্ত আসেন, সাধুরা আসেন। যদি একজন অসাধু এসে এই বৃন্দাবনে এসে বসেন, দেখেন সাধুর এমনই কৃপা, তাকে আলিঙ্গন করতে হবে না, শুধু বৃন্দাবনে এসে বসবে। এটা নরোত্তম ঠাকুরের কথা। ওই ভক্তের অঙ্গ থেকে যে নির্যাস, যে তাপ নির্গত হবে, সেই বাতাস যদি অসাধুর গায়ে লাগে সেও সাধু হয়ে সে কথাটা বলছিলাম যে কোনটা করলে তাড়াতাড়ি ভক্তি লাভ হয়। এটা আমার গুরু মহারাজের কথা, উপাসনা তত্ত্বের গুরু। সে বলল, বাবা বৃন্দাবনে যাও, ভক্তরা এসে তোমার সঙ্গে আলিঙ্গন করে, আবার তুমি গিয়ে ভক্তকে আলিঙ্গন করো। এই আলিঙ্গনের মধ্যেই ভাবের আদান প্রদান ঘটে। দেখবেন যদি কোনো ভক্তকে আপনি আলিঙ্গন করেন, সে যদি আপনার থেকে ভজন রাজ্যে একটু উপরে থাকে, সে আপনাকে দেবে আর আপনি তার কাছ থেকে নেবেন। ভক্তি রাজ্যে কৃপণতা করা যাবে না। পারলে তাকে কিছু দান করেন। যখন আপনি তাকে আলিঙ্গন করবেন তখন দেখবেন আপনার অঙ্গ থরথর করে কাঁপবে। এখন সেই সখরা বলল, কানাই কত মেরেছি ধরেছি, কাঁধেতে করেছি কুবল বলেছি মোরারে, ওরে হারে রে ভাই রে কানাই রে, গোপসী সরেই ধারারে চেতকে আমরা তুই তামারি করে ডেকেছি, তাই তুই আমাদের সঙ্গে অভিমান করলি, তুই হলো রাজার ছেলে। কানাই বলো, না এতক্ষণ কোনো কথা বলে না, এখন বলছে। আরে না, তোরা যখন আমাকে ওরে রে হারে রে ভাই রে কানাই বলে ডাকিস তখন আমার আনন্দটা একটু বেশি হয়। আমার অঙ্গে চন্দন লেপন করলে যে সুখ হয় তার চাইতে বেশি সুখ হয় ভাই রে কানাই রে বলে ডাকলে। তাই আজকে কানাই বলল, ও শ্রীরাম কি করিব, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম করব আমি কি রে, ওরে কি করিব
ওরে ফিদা ওরে ফিদা ওরে মায়াবী ওই দাগি ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়ে শিরে যদি যাই গোঠে যদি যাই করিবে আমারও মা করিব সংকটে সংকটে অমনি সখারা বলল অত মাকে নিয়ে গৌরব করিস না, তোর মায়ের গুণ ভালো জানি। যে মা দুপর নবনীর জন্য সন্তানকে দড়ি দিয়ে বাঁধে, সেই মায়ের গুণের কথা তো আমরা শুনতে আসি নাই। সেদিন তোর মা কোথায় ছিল রে? কোন দিন? জমালয়ুর জন্য যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী ছিল কোথায়? আমরা যে তোর সঙ্গে ছিলাম, নন্দরানী কোথায় ছিল? আমরা যে তোর সঙ্গে ছিলাম, কত মাকে নিয়ে গৌরব করিস না। যে মা নবনীর জন্য দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে, সেই মায়ের গুণের কথা আমরা শুনতে চাই না। অমনি গোপাল তো মায়ের কোলেই বসা, হাতে দড়ি দিয়ে বেঁধেছেন, ওই দাগ এখনো লেগে আছে। যশোদা কি করলো? আঁচল দিয়ে সেই গোপালের হাতটাকে ঢাকলো। যখন ঢাকলেন, সখারা বললেন ও মা, বলি এখন এখন ঢাকলে কি হবে কি নন্দ রানী? এখন খেতে ওই দাদাকে ঢাকার উচিত ছিল আমাদের হৃদয়ে এইদিকে কানাই বলল, শোন, তোরা যে যাই বলিস, তবু তো আমার মা। মা শাসন করবে না, করবে কে? বাৎসল্য প্রেমের অধিকার, তবু আমার মা মাঝে মাঝে ও ভাই দাম তবু আমার মা হিকার আছে যে বাসল প্রেমের এদিকে কানতে দাম কথা বলরাম আসি কথা, কানতে দামে কথা বলরাম আসি তোরা বলবি শানে শান দিল শিয়া বলিলে শিয়া বাজাইল শিয়া বাজাইল গেল সবে যশোদানি কটে, গেল
ঘটে আজ প্রণতি করি আমায় কহিছে রাখালো রায় প্রণতি করে আমায় কহিতে রাখালো রায় কানরে লইয়া যাব গোঠে মা গো কানরে লইয়া যাব বটে দেমা দেমা নন্দ রানী আরে দেবা নন্দ রানী বনে যাবে তোর নীলমণি দেমা দেমা নন্দ রানী ওই বনে যাবে তোর নীলমণি দেবা দেবা নন্দ রানী শুনে বলরাম বাণী মুরছিতা নন্দ রানী বল রাম বাজে মোর সীতা নন্দ রানী লুটায়া পড়িল ভূমি তলে আর লোকায় পড়িল ভূমি তলে আমি কি বলি রামে বনে যাবে ঘনশ্যাম বল বলি রাম বলে যাবে ঘনশ্যাম দাস রানী নয়নের জলে আজ রানী নয়নের জলে আমি প্রাণ থাকিতে দেব না রে ওই থাকিতে দেব না রে পরাণের পরাণ নীলমণি আমার প্রাণ থাকিতে দেব না রে ওই পরাণে নীলমণি প্রাণ থাকিতে দেব না রে প্রাণবাহী হইয়া তবে তোরা যাস লইয়া প্রাণ বাইর হইয়া তবে তোরা গাছ লইয়া তোরা ফেরো নয়ন তারা ওই যে দরদের নয়ন তারা যশোমতী বলল দেখ জাদু আমার নবীন রাখাল নাহি জানে হিতাহিত কথন পালনে পিত পালনে জানে পিতা না সে কার কত পাল